সবাই জানে, and whether you like it or not. সরকারি সেবা পেতে সাধারণ মানুষকে কোথায় এবং কত টাকা ঘুষ দিতে হচ্ছে বা ঘুষ চাওয়া হচ্ছে তা প্রকাশ্যে আনতে তৈরি হয়েছে নতুন একটি প্ল্যাটফর্ম ঘুষ.সাইট। এই সাইটে কি তথ্য পাওয়া যাবে, কেনই বা তৈরি করা হলো এই সাইট, এমন নানা প্রশ্ন নিয়ে কৌতূহল বাড়ছে মানুষের মনে। গত 21 আগস্ট চালু হওয়া এই ওয়েবসাইটে নাম পরিচয় গোপন রেখেই নিজের তিক্ত অভিজ্ঞতার কথা জানাতে পারছেন ভুক্তভোগীরা। সাইটটি চালুর পর থেকে প্রতিবেদনটি তৈরি করা পর্যন্ত ৪,৪৩১টি অভিযোগ জমা পড়েছে। এতে ঘুষ হিসেবে চাওয়া অর্থের পরিমাণ ৬৮,৪৯,০০,০০০ টাকা। বিদেশের কয়েকটি ওয়েবসাইট থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের এই ওয়েবসাইটটি তৈরি করেছেন সাইফ কবির ও শহীদ শরীফ নামের দুই বন্ধু। উদ্যোক্তাদের লক্ষ্য বিচ্ছিন্নভাবে থাকা ঘুষের অভিজ্ঞতাগুলো এক জায়গায় এনে কোন সরকারি দফতরে কত টাকা ঘুষ চাওয়ার অভিযোগ রয়েছে তার একটি চিত্র তৈরি করা। ওয়েবসাইটে অভিযোগ জানাতে ব্যবহারকারীকে দফতরের নাম, সেবার ধরন, এলাকা, ঘুষ হিসেবে দাবি করা অর্থের পরিমাণ এবং শেষ পর্যন্ত কি হয়েছিল এই 5 ধরনের তথ্য দিতে হয়। সঙ্গে ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার সুযোগ থাকে। অভিযোগ জানাতে কোনো অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হয় না। পুরো প্রক্রিয়া 2 মিনিটেরও কম সময়ে শেষ করা যায়। তবে কোনো ব্যক্তির নাম, পদবি বা ফোন নাম্বার উল্লেখ করা যায় না। উদ্যোক্তারা বলছেন, এখানে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করার চেয়ে কোন দফতর বা সরকারি সেবা ঘিরে ঘুষ চাওয়ার অভিযোগ বেশি সেটি তুলে ধরাই মূল উদ্দেশ্য। অভিযোগ জমা দেওয়ার পর সেটি সরাসরি ওয়েবসাইটে প্রকাশ করা হয় না। মশা দিবসে এক্সট্রিম সমাধান। প্রথমে মডারেশনের মাধ্যমে ব্যক্তিগত তথ্য সরানো হয়। আক্রমণাত্মক, অস্পষ্ট বা নীতিমালা ভঙ্গ করে এমন অভিযোগও বাদ দেওয়া হয়। এরপর অভিযোগটি প্রকাশ করা হয়। সেখানে বিভাগ, দফতর, সেবার ধরন, চাওয়া অর্থের পরিমাণ ও ঘটনার ফলাফল অনুযায়ী তথ্য দেখা যায়। বিভাগভিত্তিক সবচেয়ে বেশি ১,৯২৯টি অভিযোগ এসেছে ঢাকা থেকে। এরপর চট্টগ্রামে ৯৯৭টি, খুলনায় ৩১৮টি, রাজশাহীতে ৪৪টি, রংপুরে ২৬৮টি, ময়মনসিংহে ১৮১টি, সিলেটে ১৭৩টি ও বরিশালে ১৬৯টি অভিযোগ জমা পড়েছে, যা প্রতিনিয়ত বেড়েই চলছে। অভিযোগকারীদের মধ্যে 18%ই জানিয়েছেন তারা ঘুষ দিতে অস্বীকৃতি জানিয়েছেন। ওয়েবসাইটটির সবচেয়ে গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা হলো জমা পড়া প্রতিটি অভিযোগ আলাদাভাবে যাচাই করা হয় না। সাইটে প্রকাশিত প্রতিটি রিপোর্টের সঙ্গে আনভেরিফাইড শব্দটি উল্লেখ করা থাকে। উদ্যোক্তারা বলছেন, ঘুষ সাইট কোনো অভিযোগকে সত্য ঘটনা বা কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে প্রমাণ হিসেবে উপস্থাপন করছে না। এটি কোনো তদন্ত সংস্থাও নয়। দুর্নীতি দমন কমিশন দুদকের বিকল্প হওয়ারও দাবি করছে না, বরং মানুষের অভিজ্ঞতাগুলোকে এক জায়গায় এনে একটি উন্মুক্ত রেকর্ড তৈরি এর উদ্দেশ্য। সাইটটি এখন পর্যন্ত নিজস্ব অর্থে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। কোনো এনজিও বা প্রতিষ্ঠানের সঙ্গে এর আনুষ্ঠানিক সম্পৃক্ততা নেই এবং বাইরের কোনো অর্থায়নও নেওয়া হয়নি বলে জানিয়েছেন তারা। সাইটে স্বেচ্ছায় অনুদানের সুযোগও রয়েছে। জুবায়ের আহমদ, নিউজ ডেস্ক, দেশ টিভি।